আচ্ছা, আপনার নাম? আমার নাম লিপি বিশ্বাস। আচ্ছা, আমরা এটা খাগড়াছড়ি কোন উপজেলায় অবস্থিত? খাগড়াছড়ি খাগড়াছড়ি জেলায় অবস্থিত। খাগড়াছড়ি জেলায় অবস্থিত। তো আমরা মূলত আপনার মালটা বাগান দেখলাম যে এখানে অনেকগুলো মালটা গাছ আছে। তো আপনি এখানে কত বছর যাবত মালটা চাষাবাদ করেন? 8 বছর প্রায়। 8 বছর প্রায়। আর কতটুকু জায়গাতে মালটা হচ্ছে? 1 একর। 1 একর জায়গা। হ্যাঁ। 1 একর জায়গাতে মানে মালটা গাছ আছে কতগুলো? জায়গায় 200 মতো আছে। 200 মালটা গাছ 1 একর জায়গায়। তো আপনার এই মালটা শুধু মালটাই চাষ করেন নাকি মালটার ভিতরে অন্য গাছও না, আছে? মিশ্র আম গাছ আছে, প্লাস আর কলা গাছ ছিল ফাঁকে ফাঁকে। তারপরে সবজি চাষও করি। মাঝখানে অনেক গাছ, ফল হ্যাঁ, গাছ থাকে, আম ফল গাছ গাছের আছে। মতো, এবং সবজি চাষও করে। তো পেঁপে গাছ ছিল। হ্যাঁ, মালটা চাষটা আপনার কাছে কেমন মনে হয়? মালটা চাষটা অন্যান্য ফসলের তুলনায় লাভজনক? এমনি শুরুতে প্রথমত কয়েক বছর ভালো পাওয়া যায়, ফলন এমনি ফলন পড়ে। শুরুতে প্রথমে একটু কম, মাঝখানে বেশি, তারপরে শেষের দিকে আর একটু কম হয়ে যায়। আচ্ছা, তো মালটা মানে লাগানোর কত বছর পরে ফলনটা দেয়? 3 বছরের 3 বছর পরে। এবং সেই ফলনটা কতটুকু হয় প্রতি গাছ থেকে? গাছ থেকে কয় কেজি হবে? এই বেশি হবে না, 2-3 কেজি মতো হবে। 5 কেজি। 5 থেকে 15 কেজি। 15 কেজি না? আর একটু পজ করেন তাহলে আবার একটু থেকে আমরা মানে 3 বছর বয়সে মালটা কতটুকু পেতে পারি? 3 বছর বয়সে 7-8 কেজি। 7-8 আর কেজি। 6-7 বছর হলে 15-20 কেজি এরকম পাওয়া যায়। 15-20 কেজি। এবং সেটা মানে যদি আরো একটু গাছের বয়স বেশি হয় বেশি তাহলে? আস্তে আস্তে করে কমে যায়। আচ্ছা, কত বছর বয়স থেকে মালটার ফলন কমে যায়? এই এখন তো একটু কমে গেছে আস্তে আস্তে। হ্যাঁ, কয় বছর হবে? আর 8 বছর পার হয়েছে। 8 বছর পরে মালটার ফলনটা কমে যাচ্ছে। তো আপনি এই মালটা গাছগুলোতে মানে আপনারা এখানে কি কি সার ব্যবহার করেন? সার টোটালি আমরা দিতে পারি না, এমনি আমাদের টাকা পয়সা একটু আচ্ছা, সমস্যা ছিল, এই জন্য এমনি ওষুধ স্প্রে করি, রোগ বেশি আবার মালটা আছে। আচ্ছা, আপনি এই মালটা চাষে মানে প্রধান সমস্যাগুলো কি কি হয়? এই গাছগুলো হলুদ হয়ে যায়, পাতা কুঁকড়ে যায়, এরকম আর পোকা আছে। পোকা থাকে? তো মালটা গাছে আপনি কি কি পোকা দেখতে পান? আপনাকে যদি আমি কিছু ছবি দেখাই তাহলে যেমন পাতা সুরঙ্গকারী পোকা। হ্যাঁ, এগুলো ছিল হ্যাঁ। আমাদের কমন রোগ। আচ্ছা, এটাও আছে। এটা আছে। এটা এটা এই পোকার নাম জানেন আপনি? না, এমনি চিনি না, মুখ চেনা। আচ্ছা, এইখানে তো এই 6টা পোকার মধ্যে কোনটা কোনটা দেখতে পান? এটা যে পাতা সুরঙ্গকারী দেখতে পান। জাপ পোকা আছে? আছে আছে। এটা আচ্ছা। তারপরে যে আপনার হলো এটা প্রজাপতি আর কি, এটা পাতা খায়, এটাও আছে। এটা কি দেখছেন পাতার অপর পৃষ্ঠে থাকে নিচের আছে দিকে? আছে, সব গাছে না থাকলে 2-1টা গাছে আর কি আছে। আছে। আর এটা হলো এশিয়ান সাইটাস সিলিড পোকা। তো এই পোকাটা আপনি আপনার বাগানে দেখছেন কিনা? দেখলেও চিনি না আর কি। আচ্ছা আচ্ছা। মানে এটা দেখছেন আপনার বাগানে? কোন সময় এই বাগানে বেশি থাকে? বছরের কোন মাসে এই পোকাটা বেশি থাকে? শীতকালীন হবে নাকি? শীতকালে? মনে হয় শীতকালে বেশি থাকে। শীতকালে বেশি থাকে। আচ্ছা, আপনি কি সাইট্রাস গ্রিনিং রোগ নাম শুনছেন? শুনছি একটু একটু, কিন্তু জানি না যে। আচ্ছা আচ্ছা। তা আমি আপনাকে কিছু লক্ষণ দেখাই যে সাইট্রাস গ্রিনিং রোগের লক্ষণ যেটা, যেমন এই যে গাছটা এরকম হলুদ হয়ে যাবে পাতাগুলো, এরকম লক্ষণ আছে কিনা আপনার আছে বাগানে? আছে। এরকম হলে একদম ফলনও পাওয়া যায় না। হ্যাঁ, এই যে ডাইব্যাক হয় উপর থেকে গাছটা মারা যেতে পারে। গাছগুলো আস্তে আস্তে ওই শাখাগুলো মারা যাচ্ছে। তো আপনার এখানে 200 গাছের মধ্যে কতগুলো গাছে এই রকম রোগ আছে? আছে অনেক। আর মানে সংখ্যাটা যদি বলেন, 200 গাছের মধ্যে কত পার্সেন্ট গাছ? 30টার মতো গাছে এই রোগটা আছে। এবং এই রোগটা কি ধীরে ধীরে বাড়তেছে নাকি আগের মতো আছে? ধীরে ধীরে বাড়তেছে। তো আপনার এই রোগটার ব্যবস্থাপনা কি আপনারা কিছু জানেন এখনো পর্যন্ত? আপনি কি এই রোগটা আপনার বাগানের জন্য হুমকি মনে করেন? কেমন হুমকি এটা? ধীরে ধীরে এভাবে বাড়তে থাকলে তো মালটা চাষের মানে মনোযোগ কমে যায় আর কি। আচ্ছা, মনোযোগ তো মানে আগ্রহ কমে যায়। তা আপনি কি মালটা চাষাবাদের ক্ষেত্রে কোনো ট্রেনিং পাইছেন এ পর্যন্ত? না, এখনো পর্যন্ত কোনো ট্রেনিং পাননি? আমাদের শখের বসে আমরা লাগাইছি। আচ্ছা, তাহলে আপনারা কি মানে
ভবিষ্যতে মালটা চাষের জন্য ট্রেনিং প্রয়োজন আপনাদের হ্যাঁ, নাকি? আমাদের ট্রেনিং পেলে একটু ভালো হয় আর কি। আচ্ছা, জি। সাথে কিছু যদি সার টার দেওয়া ওষুধ স্প্রে করা একটু সহযোগিতা পেলেও ভালো হয়। আচ্ছা, খুবই ভালো। এবং আপনার এই দীর্ঘদিনের মালটা চাষের অভিজ্ঞতা থেকে আপনার কি মনে হয় যে আপনাদের এই যে হিল এরিয়াতে মালটা চাষটা এটা মানে আরো বৃদ্ধি করা দরকার নাকি কমে যাবে? রোগ প্রতিরোধ করার সমস্যা হচ্ছে, কি মনে করেন? এমনি রোগ প্রতিরোধ করতে পারলে তো এমনি বৃদ্ধি করা দরকার, কিন্তু রোগ প্রতিরোধ করতে না পারলে তো কমে যাবে। কি এবং করব যদি রোগটা যদি এবং প্রথম সঠিকভাবে পরিচর্যা প্রধান করতে না রোগটা পারি, হলো যেটা বলতেছেন এই যে হলুদ হয়ে যাওয়া। হ্যাঁ হলুদ হয়ে যায়, এগুলো ফলে আস্তে আস্তে গাছগুলো শাখাগুলো মারা যায়। আচ্ছা, এরকম হলে তো ফলনও দেয় না। বুঝতে পারছি। তো আমরা আজকে এসেছিলাম একজন মহিলা উদ্যোক্তার কাছে, যিনি খুব চমৎকার ভাবে মালটা চাষ শুরু করেছেন হাওর অঞ্চল হিল এরিয়াতে বা পাহাড়ি অঞ্চলে। তো আমরা আশা করি ওনার মতো উদ্যোক্তা যদি আমাদের দেশে তৈরি হয় তাহলে আমাদের দেশটা আরো উন্নতির দিকে এগিয়ে যাবে, সমৃদ্ধিতে ভরে উঠবে। এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের ইন্টারভিউ এখানে শেষ করছি। ধন্যবাদ দিদি। আপনাকে ধন্যবাদ।